উতবা বিন নাফের নামক এক প্রসিদ্ধ সাহাবী ও তাহার সকল সঙ্গীগণ নিয়ে শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে চলতে থাকলেন এবং তাহাদের সকলের ইচ্ছা এই ছিল যে তাহারা তো এতদিন প্রত্যেক গ্রামে গ্রামে শান্তির বাণী প্রচার করেছে, আর আজকে তারা চলছে ঘন জঙ্গল ও বনের মধ্যে থাকা মানুষদ্বয়কে মানুষের চরম শত্রু ইবলিস শয়তানের পথ থেকে পবিত্র শান্তির বাণী পথের অনায়ন করার উদ্দেশ্যে। এবং হযরত উতবা বিন নাফের ও সকল সঙ্গীগণ যখন প্রবল ও ঘন জঙ্গল ও বনের মধ্যে উপস্থিত হলো, তখন উতবা বিন নাফের সকল সঙ্গীগণকে তার সামনে আসতে বললেন এবং সকল সঙ্গীগণ তাহার সম্মুখে উপস্থিত হলে হযরত উতবা বিন নাফের সকল সঙ্গীগণের উদ্দেশ্যে একমাত্র মহান সৃষ্টিকর্তার বড়ই বরত্ব এবং তাহার প্রশংসা ও শুকরগুজারি করতে লাগলেন। একমাত্র যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সৃষ্টি করিয়েছেন, আর সেই ক্ষমতাধর সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রশংসা করতে লাগলেন। আর সমস্ত সঙ্গীগণ তাহাদের সৃষ্টিকর্তার শান্তির বাণী প্রবল মনোযোগের সহিত শুনে যাচ্ছিলেন এবং উতবা বিন নাফের সুশীল কণ্ঠস্বর শুনে আর সেখান দিয়ে অতিক্রম করার সময় একটি হরিণ উতবা বিন নাফের কণ্ঠে মহান আল্লাহ তাআলা শান্তির বাণী শুনে আর সেই হরিণটি সেই স্থানে দাঁড়িয়ে পড়ে উতবা বিন নাফের সকল কথাটাই মনোযোগের সহিত শুনতে লাগলো। আর এই ঘটনা অতিবাহিত হওয়ার কিছুক্ষণ পর তথা নিকট দিয়ে খাবার অন্বেষণের উদ্দেশ্যে একটি সাপ আসছিল এবং সাপটি অত্যন্ত হিংস্র মনে তথা নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন সেই সাপটি উতবা বিন নাফের সুমধুর কণ্ঠে পবিত্র শান্তির বাণীদয় সৃষ্টিকর্তার শুকরিয়া শুনে এবং তাহার প্রচন্ড ক্ষুধা লেগে থাকার কথা তিনি নিজেই ভুলে গেলেন। আর এইভাবে উতবা বিন নাফের সৃষ্টিকর্তার বড়ই বরত্ব প্রকাশ করেই যাচ্ছিলেন। আর এইভাবে উতবা বিন নাফের সৃষ্টিকর্তার বড়ই বরত্ব প্রশংসা ও শুকরগুজারি করেই যাচ্ছিলেন এবং তাহার একমাত্র উদ্দেশ্য এই হলো যে এবং পৃথিবীর সকল মানুষকে শান্তির পথে অনায়ন করা। আর তিনি সেই উদ্দেশ্যে জনসম্মুখে গুণাগুণ প্রচার করেই যাচ্ছিলেন। আর এইভাবে অনেকক্ষণ শান্তির বাণী প্রচার করার পর একে একে বনের মধ্যে থাকা সকল হিংস্র প্রাণীগণ উতবা বিন নাফের সেই প্রশংসিত দরবারে উপস্থিত হতে লাগলো। আর একে একে সকল প্রাণীদ্বয় যখন উতবা বিন নাফের প্রবল শান্তির বাণী শুনে যাচ্ছিলেন, তখনও প্রিয় সাহাবী উতবা বিন নাফের না থেমে পবিত্র শান্তির বাণীদ্বয় জনসম্মুখে প্রকাশ করেই যাচ্ছিলেন এবং তাহার প্রকৃত কথাদ্বয় একমাত্র উদ্দেশ্য হলো পবিত্র শান্তির বাণী পুরো পৃথিবীতে সমভাবে ছড়িয়ে দেওয়া। আর তিনি এই উদ্দেশ্য নিয়ে জনসম্মুখে প্রচার আচাদি করেই যাচ্ছিলেন। আর এইভাবে অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর সকল প্রাণীদ্বয় একে অপরের প্রতি বিদ্বেষ অনায়ন করতে লাগলো এবং একটি প্রাণী অপর একটি প্রাণীকে আক্রমণ করে বসলো। আর এভাবেই সকল প্রাণীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হলো। আর এই প্রাণীদের এই বিশৃঙ্খলা যখন অতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেল, তখন উতবা বিন নাফের সকল সঙ্গীগণের উদ্দেশ্যে একথা বলতে লাগলেন, ওহে শান্তির বাণী প্রচার করতে আসা আমার প্রিয় সঙ্গীগণ, তোমরা এখনই এই স্থানে বসা অবস্থায় থেকে দাঁড়িয়ে যাও, কারণ এই হিংস্র প্রাণীদ্বয় তোমাদের উপর আঘাত করতে পারে এবং তাহাদের মধ্যে প্রবল ভাবে হিংসা ক্রন্দল বেড়ে গেছে। আর তোমাদের উপর তাহারা যে কোনো সময় আক্রমণ করতে পারে এবং তোমাদের উপরে আক্রমণ করে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। তখন উতবা বিন নাফের এই কথা শুনে সকল সঙ্গীগণ বসা অবস্থায় থেকে তাহার পাশে দাঁড়িয়ে গেলেন। আর উতবা বিন নাফের সকল সঙ্গীদ্বয়কে উদ্দেশ্য করে এই কথা বললেন, তোমরা এখনই একটি উঁচু জায়গা তালাশ করো, আর যে উঁচু জায়গায় উঠে আমি উতবা বিন নাফের সমস্ত হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে কিছুটুকু কথা বলবো। আর তখন সমস্ত সঙ্গীগণ উঁচু জায়গা তালাশের উদ্দেশ্যে চলতে থাকলো এবং সমস্ত সঙ্গীগণ অতি তাড়াতাড়ি নিকটে একটি উঁচু পাহাড় দেখতে পেয়ে অত্যন্ত খুশি হয়ে পড়লেন এবং তাহারা সকলে উতবা বিন নাফেরকে এই প্রবল সুসংবাদ দেওয়ার উদ্দেশ্যে চলতে থাকলেন এবং তাহারা সকলে উতবা বিন নাফের নিকট উপস্থিত হয়ে তাহাদের নিকটেই দেখতে পাওয়া একটি উঁচু পাহাড়ের কথা বলে দিলেন। তখন পরম খুশি হয়ে উতবা বিন নাফের জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য তাহার সকল সঙ্গীদেরকে নিয়ে তথাস্থানে উপস্থিত হতে লাগলেন এবং তথাস্থানে উপস্থিত হয়ে উতবা বিন নাফের পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করলেন এবং তিনি প্রকাশ্য দিবালোকে উচ্চস্বরে একথা বলতে লাগলেন, ওহে আসমানের নিচে ও যমুনের উপর থাকা সমস্ত হিংস্র প্রাণীগণ, তোমাদের সকলকে উদ্দেশ্য করে আমি একথা উচ্চস্বরে বলছি যে তোমরা অতি দ্রুত আমার কথা মতো এই স্থানে উপস্থিত হও এবং তোমাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্য করে আমি একথা বলছি যে আর সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তোমরা এই স্থানে উপস্থিত হও। তখন উতবা বিন নাফের এরকম উচ্চ আওয়াজ শুনে উতবা বিন নাফের কথা মতো বনের মধ্যে থাকা সমস্ত হিংস্র প্রাণীদ্বয় তাহার নিকট উপস্থিত হতে লাগলো। আর একে একে যখন সমস্ত প্রাণীদ্বয় তাহার সামনে উপস্থিত হলো, তখন উতবা বিন নাফের সমস্ত প্রাণীদেরকে উদ্দেশ্য করে একথা বললেন, ওহে প্রাণীকুল সম্প্রদায়, তোমরা যত শক্তিশালী ও হিংস্র প্রবণ হও না কেন, তোমরা মহান আল্লাহ তাআলার একটি শান্তির বাণী ফেলতে পারবে না। আর সেই সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান্তিপ্রিয় বাণী থেকে আমি একথা বলছি, তোমরা
অতি দ্রুত এই বন জঙ্গল ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাও, কেননা সেই সর্বশক্তিমান মন আল্লাহ তাআলার দ্বীনের বাণী প্রচার করার উদ্দেশ্যেই আমি এবং আমার সঙ্গীগণ এই জঙ্গলে উপস্থিত হইয়াছি। আর আমরা কিছুদিন এই স্থানে থেকে পবিত্র শান্তির বাণী প্রচার করার কাজে লেগে পড়ব। অতএব তোমরা সকল হিংস্র প্রাণীদ্বয় আমাদের এই বিশাল কাজে বাধাগ্রস্ত করতে না চাইলে তোমরা সকলে এই স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যাও। আর তোমাদেরকে আমি সুন্দরভাবে এইসব কথাটাও বলছি, আর তোমরা যদি এখন এই স্থান ত্যাগ না করো তাহলে তোমাদেরকে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করা হবে। তখন উদ্বা বিন নাফেরের এরকম ভয়ঙ্কর কথাবার্তা দিয়ে শুনে বনের মধ্যে থাকা সমস্ত হিংস্র প্রাণীগণ এক এক প্রাণী দলের এক এক লাইন হয়ে গেল এবং ভয়ঙ্কর প্রাণী সাপের লাইনে শুধুমাত্র সমস্ত সাপদ্বয় দাঁড়িয়ে গেল এবং তাহারা উদ্বা বিন নাফেরের কথা মতো তথাস্থান খালি করে দিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে চলতে লাগলো। আর হিংস্র প্রাণী বাঘের লাইনে সমস্ত বাঘ দাঁড়িয়ে গেল এবং তাহারাও সেই স্থান খালি করে দিয়ে তথাস্থান থেকে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে চলতে লাগলো। আর জঙ্গলের মধ্যে থাকা সমস্ত প্রাণীদ্বয়ের দলগুলো উদ্বা বিন নাফেরের কথা মতো দল বেঁধে এক আক্রমণে চলে যেতে লাগলো এবং তাহারা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে চলতেই থাকলো। আর সমস্ত হিংস্র প্রাণীগণ একথা বুঝতে পেরেছে যে যাহারা দুনিয়াতে শান্তির বাণী প্রচার করে তাহাদের শান্তির পথে বাধাগ্রস্ত করা তাহাদের উচিত নয়। আর এইভাবে সেই স্থানে থাকা সমস্ত হিংস্র প্রাণীগণ অতি শীঘ্রই তাহাদের সেই স্থান খালি করে দিয়ে নিরাপদ আশ্রয়ে চলতে লাগলো। তখন উদ্বা বিন নাফের ও সমস্ত সঙ্গীগণ একাধারে শান্তির বাণী প্রচার করে যাচ্ছিল। সুতরাং এই ঘটনা থেকে আমরা এই কথা জানতে পারলাম যে যাহারা দুনিয়াতে সৃষ্টিকর্তার শান্তির বাণী প্রচার করে, আর তখনও উদ্বা বিন নাফের ও তার সঙ্গীগণ শান্তির বাণী প্রচার করেই যাচ্ছিলেন। আর এভাবেই তাহাদের সেই ঘটনাটাই শেষ হয়ে গেল। আর এখন আমরা একটু নতুন ঘটনা জানতে পারবো। আর এখন আমরা জানতে পারবো দরবেশ আদম ও রাজকন্যার বিবাহের ঘটনা। একদিন বাচ্চা তার কন্যাকে বিবাহ দেওয়ার উদ্দেশ্যে তাহার সমস্ত সঙ্গীগণকে কাছে ডাকলেন এবং বাচ্চা উচ্চস্বরে একথা বলতে লাগলেন, ওহে সমস্ত সঙ্গীগণ, তোমরা এখনই একথা শুনে নাও যে আমার রাজকন্যা বিবাহ উপযুক্ত হইয়াছে এবং তাহার এই বিবাহ কাজদ্বয় সুশৃঙ্খল ও সুন্দরভাবে করার জন্য পরামর্শ নেওয়ার উদ্দেশ্যে স্থানে উপস্থিত করিয়াছি। তখন তাহাদের মধ্যে থাকা সবচেয়ে জ্ঞানী ব্যক্তি একথা বলল, আমরা এইটাই চাই যে দরবেশ আদম ও রাজকন্যা কুলে জান্নাতের বিবাহ দরবেশ আদমের সেই ছোট্ট কুটিরই হয়ে যাক। আর আপনার কন্যার বিবাহ কাজে আপনি ওতপ্রোতভাবে জড়িত থাকবেন এবং আপনি নিজ হাতে তাহাদের শুভ কাজ সম্পন্ন করে দিবেন এবং আপনার সমস্ত সম্পদের কিয়দাংশ থেকে মেষ ও দুম্বা জবাই করে সমস্ত সঙ্গীগণ একত্রিত হয়ে আমরা সকলে একত্রিত হয়ে সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে আমাদের রাজকন্যা কুলে জান্নাত ও দরবেশ আদমের বিবাহ দিয়ে দিব। তখন সেই বুদ্ধিমান ব্যক্তির পরামর্শ বাচ্চা অতি আনন্দে গ্রহণ করলেন এবং তিনি তাহার কন্যা কুলে জান্নাত ও দরবেশ আদমের বিয়ে ব্যাপারে সমস্ত পরিকল্পনা চূড়ান্ত করে ফেললেন এবং বাচ্চার আদেশ মতো সমস্ত প্রজাগণ বিবাহের জন্য নতুন কাপড় চোপড় আনলে তিনি সেই কাপড় দেয় হাতে নিয়ে তাহাদের নিকট চলতে লাগলেন। এরপর তিনি তাহার কন্যা কুলে জান্নাত ও দরবেশ আদমের নিকট পৌঁছে দরবেশ আদমকে উক্ত কাপড় দেয় হাদিয়া স্বরূপ দিলেন এবং সেই বাচ্চা উচ্চস্বরে একথা বললেন, আমার প্রিয় কন্যা কুলে জান্নাতের বিবাহ হবে আর তাহার স্বামীর পোশাক দেয় হবে নিম্নতম, আর সেই কথাটাই আমি মানতে পারবো না। আর তাই আমি আপনাকে নতুন কাপড় উপহার স্বরূপ দিলাম আর আপনি এই কাপড় দ্বয় পরিধান করে নিন। আর অচিরে আমি আমার সঙ্গীগণ নিয়ে আপনার নিকট উপস্থিত হব এবং আপনার সঙ্গে আমার কন্যা কুলে জান্নাতের বিবাহ সম্পূর্ণভাবে শেষ করব। আর এই কথাগুলো বলে বাচ্চা তথাস্থান থেকে চলে যেতে লাগলেন। আর দরবেশ আদম ও রাজকন্যা কুলে জান্নাত সেই কাপড় দ্বয় নিয়ে তাহাদের নিজ ঘরের মধ্যে প্রবেশ করে তাহাদের পিতার দেওয়া সেই কাপড় দ্বয় পরিধান করলেন এবং তাহারা দুজনে একত্রে যখন বিবাহের প্রস্তুতি গ্রহণ করলেন, আর কিছুক্ষণ পর বাচ্চা ও তার সঙ্গীগণ সেই ঘরে উপস্থিত হতে লাগলেন এবং তাহারা সকলে ধার্মিক বিধায় এবং দরবেশ আদম ধার্মিক বিধায় তিনি অতি স্বল্প খরচে তাহাদের বিবাহ সম্পন্ন করতে লাগলেন। কারণ দরবেশ আদম একথা জানতেন যেই বিবাহতে খরচ সবচেয়ে কম আর সেই বিবাহ সবচেয়ে বরকতপূর্ণ। আর দরবেশ আদম ও রাজকন্যা কুলে জান্নাতের বিবাহ সম্পূর্ণভাবে শেষ হওয়ার পর বাচ্চা তাহার সঙ্গীগণকে নিয়ে এবং তাহাদের কক্ষ থেকে বাইরে হয়ে খানাদয় খাওয়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আর তাহাদের সেই মেষ দুম্বা জবাই করে পরিপূর্ণভাবে খানাদয় পাক করে তাহা খাওয়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়লেন এবং তাহারা সকলে পরিপূর্ণভাবে খানাদয় ভক্ষণ করে তাহাদেরকে বিদায় আদায় জানিয়ে বাড়ির দিকে চলতে লাগলেন। আর
আর পরদিন সকালে বাচ্চা তার প্রিয় কন্যাকে দেখতে তাহার সেই সকল সঙ্গীগণকে নিয়ে সেই স্থানে উপস্থিত হতে লাগলেন। তখন দরবেশ আদম ও রাজকন্যা কুলে জান্নাতকে দেখে বাচ্চা অত্যন্ত খুশি হয়ে তাদের কিছু উপহার দিলেন এবং তিনি একথা বলতে লাগলেন, আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনার কাজে বিদায় গ্রহণ করতে হবে এবং তোমাদের সর্বকাজ পরিচালনার জন্য আমি সর্বসময় তোমাদের পাশে রহিয়াছি এবং তোমরা এখানে থেকে সুখে শান্তিতে খাও এবং পড়ো। আর এই কথাগুলো বলে বাচ্চা অত্যন্ত খুশি হয়ে দরবেশ আদম ও রাজকন্যা কুলে জান্নাতকে বিদায় দিয়ে তথাস্থান থেকে তিনি রাজদরবারের উদ্দেশ্যে চলতে লাগলেন। আর দরবেশ আদম ও রাজকন্যা কুলে জান্নাত ঘরের নিকট উপস্থিত হয়ে তাহারা নিয়মিত ভাবে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত শুরু করলো এবং দরবেশ আদমকে নিজ স্বামী হিসেবে পেয়ে রাজকন্যা কুলে জান্নাত অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং রাজকন্যা কুলে জান্নাত তার বাদশাহী রাজমহল ত্যাগ করে দরবেশ আদমের সেই ছোট্ট কুটিরে শান্তিতে বসবাস করতে লাগলো। আর রাজকন্যা দিনের বেলা রোজা রাখতেন আর রাত্রি ধারণ করে তাহার স্বামী দরবেশ আদমের সঙ্গে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে পড়তেন। আর সুবে সাদিকের সময় হয়ে গেলে দরবেশ আদম ও রাজকন্যা কুলে জান্নাত পরিপূর্ণভাবে নামাজ শেষ করতেন। আর নামাজ শেষ হলে দরবেশ আদম রুজি ও রোজগারের উদ্দেশ্যে বনের মধ্যে চলতে লাগলেন এবং অনেক দূর পাট পাড়ি দিয়ে তিনি বনের মধ্যে উপস্থিত হয়ে কাঠ কেটে তা সংগ্রহ করে মাথায় নিয়ে তিনি বাড়ির দিকে চললেন। আর সেই কাঠদ্বয় বিক্রি করে তাহারা তাদের সংসার শান্তিভাবে চালাতে লাগলেন। আর তাহারা কাজ করার পাশাপাশি ইবাদতে ব্যস্ত হয়ে থাকতেন এবং দরবেশ আদম ও রাজকন্যা কুলে জান্নাত তাহারা দুজনে একত্রে ইবাদতের মাধ্যমে শান্তি অর্জন করতে লাগলেন। আর এইভাবে দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হলে দরবেশ আদম ও রাজকন্যা কুলে জান্নাতের ঘর আলোকিত করে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। আর দরবেশ আদম তাহার নাম ইব্রাহিম রাখলেন। তাহাদের দুজনের এটি প্রথম সন্তান বিদায় তাহারা দুজনে মিলে অতীব যত্নে তাহাকে লালন পালন করতে লাগলেন। আর সেই শিশু ইব্রাহিম দরবেশ আদম তাহার মাতা রাজকন্যা কুলে জান্নাতের মায়ের মমতা পেয়ে অতীব তাড়াতাড়ি তাহাদের ঘরে বড় হতে লাগলেন। আর ছোট থেকে দরবেশ আদম তাহার পুত্র ইব্রাহিমকে দিনদার ও শান্তিপ্রিয় শিক্ষার মাধ্যমে বড় করে তুলতে লাগলেন। আর তাহার মাতা রাজকন্যা কুলে জান্নাত তাহার কাজে সহযোগিতা করতেন। আর পিতা ও মাতা অতি যত্নে তাহাদের পুত্র ইব্রাহিমকে যত্ন আদি ব্যাপারে ত্রুটি করতেন না। আর প্রিয় পিতা মাতার এরকম যত্নে তাহাদের পুত্র ইব্রাহিম 5 বছর বয়সে অনেক বড় হয়ে উঠলেন এবং তাহার পিতা দরবেশ আদম তাহাকে সুশিক্ষা দেওয়ার জন্য তিনি তাহার পুত্র ইব্রাহিমকে নিয়ে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্যে এবং মাদ্রাসায় উপস্থিত হয়ে তাহার পুত্র ইব্রাহিমকে রেখে এবং তিনি কাঠ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়তেন। আর দরবেশ আদম ও রাজকন্যা কুলে জান্নাতের পুত্র ইব্রাহিমের মেধা শক্তি ছিল অত্যন্ত প্রখর এবং তাহার ওস্তাদের মুখে যেই কথা দিয়ে একবার শুনতেন নিমিষেই সেই পাঠ্যদ্বয় তাহার মুখস্থ হয়ে যেত এবং তাহার ওস্তাদের মুখে দ্বিতীয়বার আর শোনার কোনো প্রয়োজন হতো না। এবং তাহার পিতামাতা ছোট থেকেই তাহাকে আদব কায়দা এত সুন্দরভাবে শিখিয়েছিল যে সেই মাদ্রাসার ওস্তাদগণ তাহার সেই আদব কায়দা দেখে অত্যন্ত বিমুখ হয়ে তাকিয়ে রইত এবং মনে মনে এটি চিন্তা করত যে এত ছোট্ট বয়সে এত সুন্দর আদব কায়দা সে কিভাবে শিখতে পারে। আর সমস্ত ওস্তাদগণ ইব্রাহিমকে অত্যন্ত ভালোবাসতেন। আর সকলের এরকম নেক দোয়া পেয়ে ইব্রাহিম অতি অল্প সময়ে কোরআনের হিফজ সম্পূর্ণ করলেন এবং পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে অত্যন্ত সুন্দর ও সুশীল কণ্ঠে তেলাওয়াত করতেন। আর ওস্তাদগণ তাহার কণ্ঠে কোরআন তেলাওয়াত একবার শুনলে পুনরায় তাহার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য বলতো। কিছুদিন পর বাচ্চা তার সঙ্গীগণকে নিয়ে তাহার রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে বাহির হলো এবং একের পর এক রাজ্য যখন তাহারা পাড়ি দিয়ে যাচ্ছিল এবং রাজ্যের সমস্ত সুখী মানুষদেরকে দেখে রাজা অত্যন্ত খুশি হয়ে যথাস্থান থেকে চলতেই ছিল। আর এইভাবে একের পর এক রাজ্য চলার পর বাচ্চা এবং তার সেই সঙ্গীগণ মাদ্রাসার নিকট দিয়ে যাচ্ছিলেন। আর সেই মাদ্রাসার নিকট দিয়ে যাওয়ার সময় বাচ্চা মনোযোগের সহিত শুনতে পেলেন অত্যন্ত সুমধুর কণ্ঠে কে যেন কোরআন তেলাওয়াত করছে। আর যেই কোরআন তেলাওয়াতের সুর বাচ্চার মনে এসে প্রবল ভাবে ধাক্কা মারছে। তখন বাচ্চা এবং তার সঙ্গীগণ সেই মাদ্রাসার নিকট উপস্থিত হলেন। তখন বাচ্চা তার ঘোড়ার পৃষ্ঠ হতে নেমে এসে ছোট্ট শিশু ইব্রাহিমের নিকট উপস্থিত হলেন এবং তাহার কণ্ঠে মধুর কোরআন তেলাওয়াত শুনেই যাচ্ছিলেন এবং তিনি পবিত্র কোরআন যতই মধুর সুরে শুনছিলেন তিনি অত্যন্ত অবাক হয়ে তার চেহারার দিকে লক্ষ্য করে দেখতে পেলেন সেই ছোট্ট শিশু ইব্রাহিমের চেহারাদ্বয় ও রাজকন্যা কুলে জান্নাতের চেহারাদ্বয়ের মধ্যে এবং নিজের কন্যা কুলে জান্নাতের চেহারাদ্বয়ের মধ্যে মিল রহিয়াছে। তখন
তিনি অত্যন্ত খুশি হয়ে ওস্তাদকে জিজ্ঞেস করলেন, আপনার নিকট পড়তে আসা এই ছেলেটি কে? সে এত সুন্দর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করছে যে আমার মনদ্বয় তাহার কণ্ঠদ্বয় শুনে শীতল হয়ে গেছে এবং এই ছোট্ট বালককে আমার চেনা মনে হচ্ছে সে আমার অতি প্রিয় নিকটের লোক। আর একটু দয়া করে আপনি তাহার পরিচয় বলে দিন। তখন ওস্তাদটি বাচ্চার কথা শুনে একথা বলল, এই সন্তানটি এক দরবেশী যুবকের, যে প্রতিদিন সকালে মাদ্রাসায় দিয়ে এবং তথাস্থান থেকে চলে গিয়ে তিনি কাঠ কাটার কাজে ব্যস্ত হয়ে পড়তেন। আর প্রতিদিন ন্যায় সে প্রতিদিন সকালে এই বালককে মাদ্রাসায় দিয়ে যায় এবং সন্ধ্যা হলে তাহাকে তাহার বাড়িতে নিয়ে যায়। আর একটু পরে সেই দরবেশ তাহাকে নিতে আসবে। আর দয়া করে আপনি একটু অপেক্ষা করুন। আর অপেক্ষা করলে আপনি তাহার পরিচয় সম্পর্কে সঠিক সম্পদ জানতে পারবেন। আর কিছুক্ষণ অপেক্ষা করলে তাহার পরিচয় সম্পর্কে আপনি জানতে পারবেন। তখন বাচ্চা মনে মনে একথা ভাবতে লাগলেন, এই ওস্তাদ বলিতেছে যে এই পুত্র সন্তানটি এক দরবেশের, আর এই সন্তানটির চেহারা আর আমার কন্যার চেহারা হুবহুব মিল রহিয়াছে। তখন বাচ্চার মনে নানাবিধ প্রশ্ন জেগে উঠল এবং কে সেই যুবক তাহাকে প্রতিদিন সকালে এই মাদ্রাসায় দিয়ে যায়। তখন বাচ্চা ওস্তাদকে একথা জিজ্ঞেস করলো, তুমি যে কথাটা এখনই উপস্থাপন করলে অর্থাৎ এই পুত্র সন্তানের পিতা তাহার নাম কি? তখন ওস্তাদ একথা বলতে লাগলো, আর তাহার পিতার নাম দরবেশ আদহাম, যে কিনা প্রতিদিন সকালে এই পুত্রটিকে এখানে রেখে যায় এবং প্রতিদিন সন্ধ্যার পর তাহাকে স্থান থেকে নিয়ে যায়। তখন বাচ্চা সেই বালকটিকে কোলে তুলে নিলেন। তখন বাচ্চা ওস্তাদকে একথা বলতে লাগলেন, আপনি এই সন্তানের পিতা দরবেশ আদহাম যখন এই স্থানে উপস্থিত হবে তাহাকে বলে দিবেন সে যেন রাজ দরবার থেকে তাহার পুত্র ইব্রাহিমকে নিয়ে আসে এবং এখনই আমি এই পুত্রকে আমি রাজ দরবারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। আর এই কথাগুলো বলে রাজা সেই পুত্রটিকে তাহার ঘোড়ায় তুলে নিয়ে রাজ দরবারের উদ্দেশ্যে চলতে লাগলেন। তখন ওস্তাদ এই কথা বলতে লাগলেন, দরবেশ আদম তাহার নিকট উপস্থিত হলে তিনি তাহাকে কি প্রশ্নের উত্তর দিবেন। আর এই সকল চিন্তায় তিনি গভীরভাবে ভেঙে পড়লেন। আর কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর দরবেশ আদম সেই মাদ্রাসার নিকট উপস্থিত হলেন এবং তিনি সেখানে প্রবেশ করা মাত্রই তাহার পুত্র ইব্রাহিমকে অতীব আগ্রহে খুঁজতে লাগলেন এবং তাহার পুত্র ইব্রাহিমকে না দেখতে পেয়ে মাদ্রাসার ওস্তাদকে একথা বললেন, আমার শিশু পুত্র কলিজার টুকরা ইব্রাহিম কোথায়? প্রতিদিন মাদ্রাসায় প্রবেশ করা মাত্রই তাহাকে দেখতে পাই, আর আজকে তাহাকে আমি দেখতে পাচ্ছি না, এর প্রকৃত কারণ কি? হে ওস্তাদ, আপনি জলদি বলে দিন। তখন সেই ওস্তাদ ভয়ে ভয়ে একথা বললেন, কিছুক্ষণ পূর্বে বলখের রাজা এই স্থানে এসেছিলেন। তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে আপনার সন্তানের পবিত্র কোরআন তেলাওয়াত দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে যান এবং তিনি আপনার সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন এবং তিনি একাগ্র মনে অনেক চিন্তা করার পর আপনার সন্তান ইব্রাহিমকে নিয়ে সে রাজ দরবারের উদ্দেশ্যে নিয়ে গেছে এবং যাওয়ার সময় একথা বলে গিয়েছে আপনাকে আপনার সন্তান রাজমহল থেকে নিয়ে আসতে হবে। আর এই কথাগুলো বলে বলখের রাজা আপনার সন্তানকে নিয়ে গেছে। তখন ওস্তাদের কথা শুনে দরবেশ আদম তাহার স্ত্রী কুলে জান্নাতের সঙ্গে পরামর্শ করার উদ্দেশ্যে চলতে লাগলেন। আর এই দিকে কুলে জান্নাত তাহার স্বামী দরবেশ আদম ও পুত্র ইব্রাহিমের পানে চাহিয়া রইয়াছেন এবং কখন তার পুত্রকে নিয়ে দরবেশ আদম বাড়িতে আসবেন। আর দেখতে দেখতে দরবেশ আদম মন কোনোভাবে বাড়ির দিকে আসছে এবং তাহার সঙ্গে তাহার পুত্র ইব্রাহিম আজকে নেই। প্রিয় সন্তানকে তাহার সঙ্গে না দেখে স্ত্রী অত্যন্ত ভীত হয়ে পড়লেন। তখন দরবেশ আদমকে স্ত্রী একথা বলতে লাগলেন, আপনি একা একই মাদ্রাসা থেকে এখানে আসলেন, আর আজকে আমাদের প্রিয় পুত্র ইব্রাহিম কোথায়? আপনি তাহাকে কোথায় রেখে এসেছেন? এবং আমার সন্তানকে দেখার জন্য আমি অনেকক্ষণ হতে এখানে রইয়াছি। তখন স্ত্রী কুলে জান্নাতের কথা শুনে দরবেশ আদম একথা বলতে লাগলো। তখন বাচ্চা আদম বলখের রাজার সম্পূর্ণ কথাটা স্ত্রীকে বলে দিলেন এবং স্ত্রী কুলে জান্নাত তাহাকে সাহস দিয়ে বাচ্চার নিকট থেকে তার সন্তানকে আনার নির্দেশ দিলেন। তখন দরবেশ আদম মনে সাহস নিয়ে বাচ্চার দরবারের দিকে চলতে লাগলেন। আর দেখতে দেখতে দরবেশ আদম বলখের রাজার নিকট উপস্থিত হলেন এবং দরবেশ আদমকে দেখে সমস্ত লোকজন বিস্মিত হয়ে গেল। তখন সে রাজপ্রাসাদের মধ্যে থাকা এক ব্যক্তি একথা বলল, ওহে দরবেশ আদম, আমাদের বাচ্চা যে সন্তানটিকে এখানে নিয়ে এসেছেন সেই সন্তানটির পিতা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সন্তানটির মাতার নাম কি? এবং আপনি ভয় না পেয়ে সম্পূর্ণ সত্য কথা বলে দিন, আর নিশ্চয় সত্যের মধ্যে মঙ্গল রহিয়াছে। তখন দরবেশ আদম নির্ভয়ে একথা বলতে লাগলেন, হে জাফনা ও হে বলখের রাজা, আজ আমি কোনো কথাই লুকায়িত রাখবো না। তখন বলখের রাজা একথা বলল, আপনি সমস্ত ঘটনা নির্ভয়ে বলতে পারেন, আর এতে আপনার কোনরূপ ভয় নেই। শাহজাদি কুলে জান্নাতের মৃত্যুর পর কিভাবে তাহাকে তার কবর থেকে তুলে জীবিত করেছে এবং তাহার মতোই এক রাজার সহযোগিতায় সে রাজকন্যা কুল্লে জান্নাতকে বিবাহ করেছে। তখন পরিপূর্ণভাবে দরবেশ আদমের কথাটাই শুনে বলখের রাজা একথা বুঝতে পারলেন যে তাহার কন্যা কুলে জান্নাত এখনো জীবিত রহিয়াছে।